দেখো 2 নাম্বার যে উদাহরণটা আমাদের লেখা আছে, এই 2 নাম্বারটা আমরা এবার নামকরণ করার চেষ্টা করব। এখন নামকরণের ক্ষেত্রে আমাদের প্রথম যেন কাজটা কি, প্রথম কাজটা হচ্ছে লংগেস্ট চেইন নির্ধারণ করা। তাহলে সবচেয়ে বড় শিকল কোনটা হবে, খেয়াল করো। আমরা যদি এখন সোজা যাই, সোজা, তাহলে এখানে কার্বন কটা আছে? 1 2 3 4টা। কটা আছে? 4টা। কিন্তু এটাই যদি আমি এখানে না গিয়ে, এখানে যাব না, আমরা এখানে না গিয়ে যদি আমরা এইভাবে নির্ধারণ করি, এইভাবে করি, দেখো যদি আমরা এভাবে চিন্তা না করি, এইভাবে করি, তাহলে সেই ক্ষেত্রে কার্বন 1 2 3 4 5টা। তাহলে আমাদের লংগেস্ট চেন নির্ধারণ কোনটা হবে? এটা হবে, আগেরটা বাদ। ঠিক আছে। আচ্ছা, এবার 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের চিহ্নিতকরণ, তাই না? তাহলে এই দিক থেকে খেয়াল করে দেখো, আমাদের 1 2 3 4 5 নাম্বার, তাই তো? আচ্ছা, এবার যদি আমরা নিচ থেকে শুরু করি, তাহলে কি হবে? 1 2 3 4 5। এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা নামকরণ কিভাবে শুরু করব? ওই যে নিয়মটা আছে, কোনটা? যে বামে কত আর হচ্ছে ডানে কত, অর্থাৎ বাম দিক থেকে এই শিকলের মধ্যে মিথাইল গ্রুপের মধ্যে কোনটা আছে আর এই সাইডে কয়টা আছে। খেয়াল করো, এটা খুব সহজ। কারণ কি, বাম পাশ থেকে দেখো 1 2 3, এই 3 নম্বরে আছে, ডান পাশ থেকেও 1 2 3 মাঝামাঝিতে আছে। তাহলে ডান দিক থেকে করো আর বাম দিক থেকে করো, এটা কোনো সমস্যা হবে না। এখন দেখো ইউপেক নামকরণটা আমরা কিভাবে করব। এখন এখানে মিথাইল গ্রুপটার মধ্যে দেখো আছে, মিথাইল গ্রুপের মধ্যে এইখানে এই কার্বনের সাথে 3 নাম্বার কার্বনের সাথে উপরে একটা আছে আর হচ্ছে বাম পাশে একটা আছে। খেয়াল করে দেখো, এই যে এই পাশে একটা, এই পাশে একটা। 3 নাম্বারে কয়টা আছে? 2টা আছে। তাহলে আমরা লিখবো 3,3। ঠিক আছে, 2টা থাকলে হবে ডাই। কি হবে? 2টা থাকলে হবে ডাই। যদি 3টা থাকতো স্যার, 3টা থাকলে ট্রাই। ঠিক আছে, 4টা থাকলে টেট্রা, এরকম। 3 ডাই মিথাইল, ডাই মিথাইল। ওই যে এখন হচ্ছে সবচেয়ে বড় চেনের মধ্যে কয়টা কার্বন আছে, তাই না? 1 2 3 4 5টা। তাহলে 5টা থাকলে কি হবে? এই যে তোমাদের আমি শিখাইলাম, প্যান্টেন। কি হবে? প্যান্টেন। ঠিক আছে, এবার চলো আমরা 3 নাম্বার উদাহরণে যাই। চলো আমরা এবার 3 নাম্বার উদাহরণে যাই। 3 নাম্বার যে উদাহরণটা আছে লিখেছি সেটা তোমরা অবশ্যই দেখেছ। এখন দেখো আমরা কার্বনের সংখ্যা চেইন হিসেব করব। আমরা যদি সোজা চেইন হিসেব করি 1 2 3 4 5টা, যদি এদিকে যাই 1 2 3 4টা, তার মানে সবচেয়ে বড় 5টা। তোমরা ইতিমধ্যেই হয়তো শিখে ফেলেছ। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ কয়টা আছে? 5টা। আমরা হিসেব করে নিলাম, কিন্তু প্যান্টেন হবে, তাই না? এবার আমরা নামকরণ করার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5, এটাই যদি আমরা উল্টো দিকে করি তাহলে হবে 1 2 3 4 5। তাহলে ওই যে আমরা বাম আর হচ্ছে কি হিসাব করব? ডান হিসাব করব, তাই না? বাম দিকের সংখ্যা বেশি না ডান দিকে? বাম দিক থেকে যখন আমরা হিসাব করব তখন এই মিথাইল গ্রুপটা আছে কয় নম্বরে? 3 নম্বরে। যোগ তারপরেরটা আছে কয় নম্বরে? 4। তাহলে কোথায় কত হলো? 7 হলো। এবার আমরা ডান দিকে যদি হিসাব করি, ডান দিকে, ডানে হিসেব করি, তাহলে ডানে কত হয়? ডানে আছে হচ্ছে 2 নম্বর, আর কয় নম্বরে আছে? প্লাস 3 নম্বর। তাহলে টোটাল কত হলো? 5। তাহলে অবশ্যই কত? 5-এর চেয়ে 7 বড়। তাহলে আপনার নামকরণটা কোন দিক থেকে হবে? ডান দিক থেকে হবে। ঠিক আছে। আচ্ছা, ডান দিক থেকে যদি আমাদের নামকরণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো মিথাইল গ্রুপটা কয় নাম্বারে কয় নাম্বারে আছে? প্রথমে আছে হলো 2 নম্বরে, পরেরটা আছে কয় নম্বরে? 3 নম্বরে। তাহলে কি লিখবো আমরা বলো? 2,3 হাইফেন দিবা। তাহলে 2টা আছে, তার মানে হচ্ছে ডাই মিথাইল, মিথাইল কত হবে? যেহেতু 5টা আছে, প্যান্টেন। অবশ্যই একসাথে লিখবা, প্যান্টেন। আমরা এবার 4 নাম্বার উদাহরণ আলোচনা করি। আবার ওই একই অবস্থায় আমরা আগে কি করব? চেন নির্ধারণ করব। চেনের ক্ষেত্রে খেয়াল করো 1 2 3 4 5টা। তাহলে আমার মনে হয় যে সোজাটাই 5টা, তাই না? এটা নরমালি ভাবে প্রথম দিকে আমি যদি তোমার নাম্বারিং করে একটা একটা করে দেখাচ্ছি, এখন আর তোমার দেখার দরকার নেই, তুমি নরমালি সহজে বুঝতে পারবা যে কোন দিকে আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? নাম্বারিং করব। যে আমরা নাম্বারিংটা মানে নামকরণটা কোন দিক থেকে করব, এর জন্য আমাদের কি করতে হয়? 1 2
3 4 5। আর নিচের দিক থেকে উল্টা যদি আসি 1 2 3 4 5, তাহলে বামে কত ডানে কত আমরা হিসেব করি। তাহলে বাম দিকে, হ্যাঁ, বামে কত আছে বলো তো? বামে আছে মিথাইল গ্রুপটা কয় নাম্বার আছে? 2 নম্বরে যোগ, আর কয় নাম্বার আছে? 4 নম্বরে, কিন্তু দুইটা আছে। কয়টা আছে? দুইটা। তাহলে 4 যোগ 4, তাহলে কত হলো? 10। এবার ডান দিকে আসো, ডানে ডানে কত আছে? মিথাইল গ্রুপটা কয় নাম্বার আছে? 2 নম্বরে। 2 নম্বরে দুইটা আছে, তাহলে 2 যোগ 2, আর কয় নাম্বার আছে? 4 নম্বরে আছে, তাহলে 4। টোটাল কত হলো? 8। এবার আমাদের নামকরণটা কোন দিক থেকে করতে হবে? অবশ্যই 10 এখানে বড়, 8 ছোট, তাহলে আমাদের ডান দিক থেকে করতে হবে। কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে ডান দিক থেকে যদি আমরা করি তাহলে কি নাম হয় বলো তো? দেখো এখানে কিন্তু খেয়াল করো 2 নাম্বার গ্রুপে দুইটা আছে। কয়টা আছে? দুইটা। তার মানে এখানে লিখতে হবে 2 2। আর কয় নাম্বার আছে? 4 নাম্বারে আছে 4। তাহলে এখন কত হবে? ট্রাই, তিনটা আছে, ট্রাই ট্রাই মিথাইল, ট্রাই মিথাইল। কয়টা আছে? টোটাল চেনে 5টা, তাহলে কি হবে? প্যান্টেন।